ভারতবর্ষের প্রতিরক্ষামন্ত্রী যাচ্ছেন লাক্ষাদ্বীপ সফরে। সঙ্গে যাচ্ছে কে? দুটো রণতরী অর্থাৎ আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্ত। সঙ্গে 50টা নৌজাহাজ এসকর্ট করছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী। তিনি যাচ্ছেন কোথায়? লাক্ষাদ্বীপে আইএনএস জটায়ু নামে একটা নৌঘাঁটি উদ্বোধনে। সে নৌঘাঁটিটা লাক্ষাদ্বীপের উপর তৈরি হচ্ছে ফুল ফ্লেজেড নেভাল বেস, এবং এখান থেকে আরব সাগরকে নিয়ন্ত্রিত করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ এর অবস্থান হচ্ছে এটা ঠিক ভারতের ভূখণ্ড কোচি বন্দর থেকে 400 কিলোমিটার দূরে, কিন্তু মালদ্বীপ থেকে মাত্র 100 কিলোমিটার দূরে। আর তার চেয়ে বড় অবস্থান হচ্ছে এটার 9 ডিগ্রি চ্যানেল ন্যারো ওয়াটার বডি যেটা আছে, যেটা দিয়ে পৃথিবীর বহু ব্যবসায়িক জাহাজ চলাচল করে। এটার ডেপথ হচ্ছে 2600 মিটার আর চওড়া হচ্ছে 200 কিলোমিটার। এই পথটা দিয়ে পৃথিবীর ইস্ট এবং নর্থ এশিয়ার সমস্ত জাহাজ চলাচল করে। সেটা নিয়ন্ত্রণ করতে পারবে ভারত। মিনিকয় নামক এই দ্বীপপুঞ্জ, যেখানে জটায়ু আইএনএস জটায়ু ফুল ফ্লেজেড নেভাল ঘাঁটি তৈরি হয়েছে ভারতের। কারণ কিছুদিন আগে আরব সাগরে পাকিস্তান এবং চীনের মহড়া দিয়েছে। আরব সাগর এবং বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলে চীনের যাতায়াত শুরু হচ্ছে, ভারত মহাসাগরের যাতায়াত শুরু হচ্ছে। তাই বে অফ বেঙ্গল, আরব সাগর এবং ভারত মহাসাগর এই অঞ্চলটা দিয়ে নৌঘাঁটি তৈরিকে আরও বেশি নিয়ন্ত্রণ করতে 20,000 কোটি টাকা নরেন্দ্র মোদী খরচ করছেন এই লাক্ষাদ্বীপের উপর। পর্যটন হাট সহ এখানে তৈরি হচ্ছে মিনিকয় ফুল ফ্লেজেড নেভাল বেস, সঙ্গে আগাটি নামক একটা এয়ার স্ট্রিপ লাক্ষাদ্বীপে, যেটা আরব সাগরকে ভারতীয় নৌবহর নিয়ন্ত্রিত করবে। আর একটা জায়গা দ্য গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবরে 5,500 কোটি টাকা মোদী সরকার ঘোষণা করেছেন, এবং নিয়ন্ত্রণ হবে কোন জায়গাটা? মালাক্কা বন্দর, মালাক্কা স্টেট। এই মালাক্কা স্টেটের গুরুত্ব এটাই, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মাঝখানে থাকা মালাক্কা স্টেটে মধ্য দিয়ে চীনের 80% জ্বালানি যাতায়াত করে, যা পুরো নিয়ন্ত্রিত হয় দি গ্রেট নিকোবর আন্দামানের এই অঞ্চলটা থেকে। ভারতীয় নেভি কন্ট্রোল করে। ভারতের স্পেশাল কমান্ড আছে এই অঞ্চলে। সঙ্গে আবার দি গ্রেট আন্দামানের ওপর নৌ বেস তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে মালাক্কার ওপর ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। অর্থাৎ আগাটি, দি গ্রেট আন্দামান নিকোবর দিয়ে বিস্তীর্ণ অঞ্চলে নৌ ঘাঁটি এবং এয়ার স্ট্রিপের মধ্য দিয়ে আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের ওপর চীনের যে প্রভাব বিস্তার শুরু করতে চাইছে পাকিস্তানকে সামনে রেখে, তার বিরুদ্ধে ভারতের একটা নতুন সামরিক স্ট্র্যাটেজি তৈরি হয়েছে। কারণ স্ট্র্যাটেজিক্যাল পয়েন্টে লোকেশনটা, আর্মি মিলিটারি পয়েন্ট অফ ভিউতে এই লোকেশন মিনিকয় এবং দি আন্দামান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং আরব সাগরকে কন্ট্রোল করতে। এবং ভারতের নেভি দিনের দিন তার বহর বাড়াচ্ছে। ভারতীয় নেভির বিভিন্নভাবে এখানে এগিয়ে যাচ্ছে। এটাই আগামী দিনের ভারতবর্ষের রক্ষা, অর্থাৎ মেরিটাইমটাই আগামী দিনে যুদ্ধ এবং নিয়ন্ত্রণ করবার একটা বড় ভূমিকা নেবে। জানেন, আমাদের দুটো আরিয়ান ভারতবর্ষের থেকে পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরে বেড়ায়। আমাদের সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন আরিঘাট আসছে সামনে। আমরা 4টে আরিয়ান ক্লাসের সাবমেরিন দেবো, যেটা রেডি টু ফায়ার নিউক্লিয়ার বেস থাকবে। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো প্রান্তরে যদি নিউক্লিয়ার অ্যাটাক হয়, এই সাবমেরিন থেকে আমরা পৃথিবীর সেই দেশকে আক্রমণ করতে পারো। যদি হিসাবের খাতিরেও আমাদের সমস্ত দেশ ধ্বংস হয়ে যায় কোনো নিউক্লিয়ার অ্যাটাকে, কিন্তু আমাদের আরিয়ান ক্লাস সেই দেশের ওপর নিউক্লিয়ার অ্যাটাক করবার ক্ষমতা রাখবে। এটা দ্বিতীয় স্ট্রাইক কোর, এবং তার জন্যই আমাদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং আরিয়ান ক্লাস ভারতবর্ষের নৌবাহিনীকে এক নতুন দিগন্ত দেখিয়েছে, যেটা আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের পথে এগিয়ে চলার এক নতুন দিক। ভারতবর্ষ নৌবহরে বিশেষ করে অপারেশন সিন্দুরে তাদের ক্যাপাসিটি দেখিয়েছে। এবং 1965 সালে প্রথম নৌবহর ভারত ইউজ করে, 71-এর যুদ্ধে প্রথম ইউজ করে, 65-তে ইউজ করতে দেয়নি, মানে নৌবহর স্ট্যান্ডিং অবস্থায় ছিল। 71-এ প্রথম
ভারত ব্যবহার করেছে, এবং আপনারা জানেন গাজির মতো সাবমেরিনকে ডুবিয়ে দিচ্ছে ভারতবর্ষের স্ট্র্যাটেজিক পয়েন্ট, বিক্রমাদিত্যকে আক্রমণ করতে এসেছিল। আজকের দিনে দাঁড়িয়ে ভারতীয় নৌবহরের নতুন শক্তি এসেছে, তাই 4 মার্চ এবং 4 এবং 5 মার্চ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী লাক্ষাদ্বীপে যাচ্ছেন, সঙ্গে 2টি রণবহর অর্থাৎ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, সঙ্গে 50টা নৌবহর, অর্থাৎ ভারত তার নেভি টাইমের যে পাওয়ার সেটা লাক্ষাদ্বীপের ওপরে INS জটায়ু জটায়ু নেভাল বেস তৈরি করে তার প্রমাণ দিল। এটাই আত্মনির্ভর ভারত।